হেফাজত ইসলামের সম্মানিত আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী তিনি একটি বক্তব্য দিয়েছেন, জামাত ইসলাম ক্ষমতায় আসলে একটি ভোটও পাবেন না। তার পূর্বেও তিনি এই ধরনের উদ্ভট বক্তব্য দিয়েছেন। তিনি একবার বক্তব্য দিয়েছেন জামাত ইসলাম ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসা এবং সুন্নি মাদ্রাসা রাখবে না, বন্ধ করে দিবে। তিনি আরেকবার বক্তব্য দিলেন জামাত ইসলাম ইসলাম বিদ্বেষী, জামাত ইসলাম ইসলামিক দল নয়। এই ধরনের ব্যাপক বক্তব্য তিনি দিয়েছেন, বিষোদ্গার করেছেন। কিন্তু আলহামদুলিল্লাহ জামাত ইসলামের প্রতি অত্যন্ত শ্রদ্ধা, তারা এই বিষয়গুলো অত্যন্ত ধৈর্যের সঙ্গে মোকাবেলা করছেন। তারা পাল্টা কোনো ধরনের বক্তব্য দিচ্ছেন না বা এই বক্তব্যের প্রতিবাদও তারা করছে না, অত্যন্ত ধৈর্য সহকারে এই পরিস্থিতি মোকাবেলা করছেন। আসলেই আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী নিঃসন্দেহে অত্যন্ত বড় মাপের একজন আলেম, কিন্তু তার বয়স হয়েছে। আমার মনে হচ্ছে নিজস্ব চিন্তা শক্তি তিনি কিছুটা হলেও হারিয়ে ফেলেছেন, যেমনটি প্রত্যেক মানুষের ক্ষেত্রেই শেষ বয়সে হয়ে থাকে। আর এরই সুযোগ নিয়ে দালালরা তার চারিপাশে ঘাঁটি গেড়ে তাকে দিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়াচ্ছেন, বিভিন্ন ধরনের দলীয় বক্তব্য দেওয়াচ্ছেন, বিভিন্ন ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়াচ্ছেন। তিনি রাজনৈতিক বক্তব্য দিবেন, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার বক্তব্যগুলো যাচাই বাছাই ছাড়া একপাক্ষিক বক্তব্য হয়ে যাচ্ছে। তার চারিপাশে জমিয়তের দালালরা ঘাঁটি গেড়েছে। জমিয়তের দালালরা তার মস্তিষ্ক ধোলাই করেছে, মগজ ধোলাই করেছে, তাকে দিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়াচ্ছেন। ঠিক হেফাজত ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলী, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুক, তারও শেষ বয়সে এসে দালালরা তাকে কুক্ষিগত করে তার সারা জীবনের অর্জনকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল, যার পরনায় তার শেষ বয়সে এসে তার নিজস্ব প্রতিষ্ঠানে তাকে অপমান অপদস্থ হতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে। এটা নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক ব্যাপার ছিল। আমরা কখনোই চাইনি মুসলমানদের মণিকোঠায় অবস্থিত আল্লামা শাহ আহমদ শফি সাহেব অপমান অপদস্থ হোক। ঠিক তেমনই ভাবে চাচ্ছি না আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী রহমতুল্লাহ আলী কারো দালালির কারণে তার গ্রহণযোগ্যতা নষ্ট হোক, তার সম্মানহানি হোক, এটা কখনোই চাচ্ছি না। কিন্তু ওই দালালরা তাদের নিজস্ব স্বার্থ বা তাদের রাজনৈতিক স্বার্থের উদ্দেশ্যে হেফাজত ইসলামের গ্রহণযোগ্যতা মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। সেই সাথে হেফাজত ইসলামের সুযোগ্য আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী রহমতুল্লাহ আলীর সারা জীবনের অর্জনকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পায়তারা করছে। হেফাজত গতকালকে দেখলাম আল্লামা নোমান কাসিমি সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন আলেম, তিনি বলেছেন আমরা চাই না আপনি বা আপনারা রাজনৈতিক নেতাদেরকে হেফাজত ইসলামে ঢুকান। আপনারা জমিয়তের ওলামায়ে কেরামকে হেফাজতের ব্যানারে এনেছেন, জমিয়তের দালালরা হেফাজতকে তাদের নিজস্ব প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছে বা হেফাজতকে বিএনপি প্রমাণ করার জন্য পায়তারা করছে। আপনারা খেলাফতকে হেফাজতের নেতা বানিয়েছেন, খেলাফতের নেতারা হেফাজতকে খেলাফত প্রমাণ করার জন্য চেষ্টা করছে। এটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক বিষয়। হেফাজত ইসলাম বাংলাদেশের মুসলমানদের হৃদয়ের সংগঠন, মুসলমানদের মৌলিক দাবি আদায়ের সংগঠন, একটি অরাজনৈতিক সংগঠন। কিন্তু এই জমিয়তের দালালরা হেফাজত ইসলামকে রাজনৈতিককরণ করে হেফাজত ইসলামের গ্রহণযোগ্যতা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। অতএব এখনই সময় এসেছে, কওমি ওলামায়ে কেরামদেরকে অনুরোধ করছি জমিয়তের দালালদের খপ্পর থেকে হেফাজতের ব্যানারকে সংরক্ষণ করুন। এখনই সময় এসেছে।
আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী রহমতুল্লাহ আলীকে তার নিজস্ব চিন্তা শক্তিতে বলিয়ান হয়ে বক্তব্য দেওয়ার জন্য উৎসাহিত করুন। এবং আমি অনুরোধ করব আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী তিনি তার পরবর্তী বক্তব্যগুলো অবশ্যই যাচাই বাছাই করে বক্তব্য দিবেন এবং গ্রহণযোগ্য বক্তব্য দিবেন বলে আমি অনুরোধ করছি। একটি সময় ছিল হেফাজত ইসলাম বা হেফাজত ইসলামের ব্যানারে ডাকলে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হতো। হেফাজত ইসলামের ব্যানারে ডাকলে হাজার হাজার মানুষ জীবন দিতে প্রস্তুত ছিল। কিন্তু দিন এমন যাচ্ছে, হেফাজত ইসলামের গ্রহণযোগ্যতা এতটাই নিচে নেমেছে, আমার মনে হয় না এখন হেফাজত ইসলামের ব্যানারে কোনো প্রোগ্রাম করলে 1 লক্ষ মানুষ এক জায়গায় হবে। আমি চাই না বা আমরা চাই না হেফাজত ইসলামের গ্রহণযোগ্যতা নষ্ট হোক। হেফাজত ইসলামের গ্রহণযোগ্যতা নষ্ট হওয়া এটা মুসলমানদের জন্য, বিশেষ করে বাংলাদেশি মুসলমানদের জন্য শুভনীয় নয়, বরং বাংলাদেশি মুসলমানদের জন্য হেফাজত ইসলাম অত্যন্ত রহমত এবং গর্বের একটি প্রতিষ্ঠান, সংস্থা। এটি অবশ্যই সবাইকে এর স্বকীয়তা ধরে রাখতে হবে, এর গ্রহণযোগ্যতা ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। আসুন হেফাজত ইসলাম সম্পর্কে এবং জমিয়তের দালালদের ব্যাপারে নোমান কাসিমি সাহেব কি বলেছে সে বিষয়ে সম্পূর্ণ বক্তব্যটা শুনে আসি। জমিয়তের নেতারে বানাইছেন হেফাজতের নেতা, সে টানে হেফাজতকে জমিয়তের দিকে। খেলাফতের নেতারে বানাইছেন হেফাজতের নেতা, সে টানে খেলাফতের দিকে। আরেকজনকে বানাইছেন আরেকটা নেতা, সে টানে তার দিকে। না, আমরা চাই না অরাজনৈতিক হেফাজত অরাজনৈতিক থাকবে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট হবে, হেফাজত আঘাত করবে। বিএনপি ফ্যাসিস্ট হবে, হেফাজত প্রতিহত করবে। খোদার কসম, কোন রাজনৈতিক নেতা আমরা হেফাজতে দেখতে চাই না। তোমরা ধর্মান্ধ বলে কাদেরকে আঘাত করছো? কাদেরকে আঘাত করছো? তোমরা ইসলামী শরিয়া মানি না বলে, আমরা ইসলামী শরিয়া বিশ্বাস করি না বলে কাদেরকে ইঙ্গিত করছো? আমার আফসোস লাগে, আমার দুঃখ লাগে। যেসব উলামায়ে কেরাম সামান্য সংসদের আসনের জন্য মির্জা ফখরুলদের সাথে আতাত করে ঐক্য করে, সেই সব আলেমদের প্রতি আমাদের ঘৃণা, আমাদের ঘৃণা, আমাদের ঘৃণা। আমি সুস্পষ্টভাবে বলছি, বাংলাদেশের হেফাজতে ইসলাম, বাংলাদেশের হেফাজতে ইসলাম এটা জনবহুল, এটা প্রভাবশালী একটা অরাজনৈতিক সংগঠন। এই অরাজনৈতিক সংগঠন থেকে সমস্ত রাজনৈতিক পরিচয় ধারণকারী নেতাদেরকে আউট করেন, সরিয়ে দেন। হেফাজত নিয়ে টানা হেসরা আমরা সহ্য করতে পারি না। জমিয়তের নেতারে বানাইছেন হেফাজতের নেতা, সে টানে হেফাজতকে জমিয়তের দিকে। খেলাফতের নেতারে বানাইছেন হেফাজতের নেতা, সে টানে খেলাফতের দিকে। আরেকজনকে বানাইছেন আরেকটা নেতা, সে টানে তার দিকে। না, আমরা চাই না অরাজনৈতিক হেফাজত অরাজনৈতিক থাকবে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট হবে, হেফাজত আঘাত করবে। বিএনপি ফ্যাসিস্ট হবে, হেফাজত প্রতিহত করবে। খোদার কসম, কোন রাজনৈতিক নেতা আমরা হেফাজতে দেখতে চাই না। আমি আজকে মুফতি বশিরুল্লাহ সাহেবকে স্পষ্ট বলেছি যে হেফাজতকে তামাশার পাত্র বানাবেন না। আজকে বলেছি, আজকে মাগরিবের পর, হেফাজতকে তামাশা বানাবেন না। হেফাজতের অধীনে কোন রাজনৈতিক নেতার কোন প্রশ্ন আমরা সহ্য করতে রাজি না। একটা রহস্য বুঝেন, আওয়ামী লীগের ক্ষমতার সময় আওয়ামী লীগ ইসলাম চালাইছে তরিকত ফেডারেশনকে দিয়া, আর বিএনপির ক্ষমতার সময় বিএনপি ইসলাম চালিয়েছিল জামাত ইসলামকে দিয়া। কওমি উলামায়ে কেরাম বিএনপিকে সহ্য করে নাই, আওয়ামী লীগকে সহ্য করে নাই। দুই দলের মাঝখানে থেকে যে ইসলাম বিরোধী কাজ করেছে তার বিরুদ্ধে কওমি আলেমরা সংঘবদ্ধ হয়েছে। আজকে জামাত ইসলাম আলাদা হয়েছে, বিএনপি কওমির দালালদেরকে সাথে নিয়েছে। খোদার কসম করে বলছি, কোন কওমির কোন একজন আলেম কারো দালালি করবে আমরা সাধারণরা মানতে পারি না। হেফাজতকে রাজনৈতিক মুক্ত রাখেন। আমরা হেফাজতের ব্যানারে ক্ষমতাশীল
স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চারভাবে প্রতিহত করবই, করেই যাব। কারো দালালি আমরা সহ্য করব না। ও মুসলমান, ঐতিহাসিক এই মহাসম্মেলন থেকে আমরা হেফাজতের নেতৃস্থানীয় লোকদেরকে, মুরব্বীদেরকে বলছি, হেফাজতকে তামাশা বানাবেন না। আল্লামা আহমদ শফী সাহেবের অরাজনৈতিক এবং আধ্যাত্মিক চিন্তার উপরে প্রতিষ্ঠিত হেফাজত ইসলামকে নিজেদের স্বকীয়তা, নিজেদের শক্তি সামর্থ্য নিয়ে বাতিলের মোকাবেলে সংঘবদ্ধ খেদমত করার সুযোগ দেন। আপনারা রাজনৈতিক পরিচয় ধারণকারী ব্যক্তিদেরকে হেফাজতের নেতা বানাইছেন। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকে নিজের দিকে টানতে থাকে। ওয়ালিন্নাসি ফীমা ইয়াশাকুনা মাযাহিবু, প্রত্যেকে হেফাজতের নিজের মনে করে ব্যবহার করতে থাকে। আমার আজকের মিডিয়াগুলো হেফাজতকে রাজনৈতিক দল বলে পরিচয় দিতে চাচ্ছে। আমাদের কলিজা বিদীর্ণ হয়, আমাদের অন্তরে ব্যথা লাগে। হেফাজত অরাজনৈতিক থাকবে। আমরা চাই না কোন রাজনৈতিক দলের তোয়াজ এবং তাদের কি বলে তাদের দালালি করতে আমরা পারি না, পারতে পারি কখনো আমরা এটা সহ্য করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কাবীরা। তাহলে একটা সাম্রাজ্য ধ্বংসের কয় কারণ বললাম? 1 নাম্বার অহংকার। এই অহংকার নিয়ে কথা আরো ছিল এতটুকুন। 2 নাম্বার জুলুম। বলেন জুলুমের কোন মাত্রা কি ওরা বাকি রাখছে? আয়নাগর থেকে শুরু করে প্রতিটি ইঞ্চি ইঞ্চি জমিনে তারা জুলুম করেছে। 3 নাম্বার খেয়ানত। প্রত্যেকটা টেবিলে এমনকি ত্রাণের সামগ্রী পর্যন্ত তারা খেয়ানত করেছে, চুরি করেছে। 4 নাম্বার মিথ্যা এবং ধোঁকা। মানুষকে মিথ্যা আর ধোঁকার মধ্যে সবসময় নিমজ্জিত করে রেখেছে। সবসময় মিথ্যা ওয়াদা, মিথ্যা কথা তারা বলে গেছে। সুতরাং এই 4 কারণে সাম্রাজ্য ধ্বংস হয়। আগামী সাম্রাজ্যবাদদেরকেও বলছি, এগুলোকে ভোট করে জনগণের হয়ে, জনগণের মাঝে, জনগণের জন্য রাজনীতি করবেন। জনগণের বুকে বসে জনগণের রক্ত চুষা রাজনীতি যদি করেন, জনগণ আপনাদের টুটে ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ। জনগণের হয়ে, বলেন জনগণের হয়ে, জনগণের মাঝে, জনগণের জন্য রাজনীতি করেন। জনগণ বুকে আর মাথায় রাখবে। জনগণের বুকে বসে জনগণের রক্ত চোষা রাজনীতি করবেন, জনগণ চোখ উখড়ে ফেলবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।